কোরআন কেন ছেড়েছি আমরা? আমাদের উচিত সংঘবদ্ধ থাকা। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত। তাদের মতো হবে না তোমরা, যারা বিভক্ত হয়ে গেছে, মত পার্থক্য সৃষ্টি করেছে, এদের মতো তোমরা হবে না। তোমাদের কাজ কি শোনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহর রজ্জু ইসলাম, আল্লাহর রজ্জু হচ্ছে কোরআন, আল্লাহর রজ্জু হচ্ছে শরীয়তের আহকাম বিধান। এগুলাকে তোমরা সবাই মিলে আঁকড়ে ধরো। কিছু মানুষ আঁকড়ে ধরবে, কিছু মানুষ ছেড়ে দিবে, এমনটা তো হতে পারে না। আল্লাহর বান্দা যদি দাবি করো, রাসূলের উম্মত যদি দাবি করো, তোমাদের সকলের একটা কাজ হচ্ছে সবাই মিলে কোরআনকে আঁকড়ে ধরবা। কথাটা কে বলছে? শারা লাকুম মিনাদ দ্বীন, তোমাদের দ্বীনে শরীয়ত করেছি এটা, মা ওয়াসা বিহি নূহান, যেটার ব্যাপারে আমি নূহকে ওসিয়ত করেছি, নির্দেশ দিয়েছি। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, আপনাকেও আমি আদেশ দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন, মুসা আলাইহিস সালামের কথা বলেছেন, ঈসা আলাইহিস সালামের কথা বলেছেন। সবার প্রতি আমি এটা নির্দেশ দিয়েছি। পৃথিবীতে প্রথম রাসূলকে বলেন? রাসূল, পৃথিবীতে প্রথম রাসূল হচ্ছে নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম হচ্ছে প্রথম নবী। পৃথিবীতে প্রথম শরীয়ত নিয়ে আসছে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে শেষ রাসূলের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই যে সব রাসূলের প্রতি একটা জিনিস শরীয়ত ছিল, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। দ্বীনকে প্রতিষ্ঠা করবা, ইসলামকে প্রতিষ্ঠা করবা। যে দায়িত্ব আমি নূহ আলাইহিস সালামকে দিয়েছি, সমস্ত রাসূলকে দিয়েছি, শেষে এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এটাই দিয়েছি। লিউযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি, মানে হলো ইসলামকে প্রতিষ্ঠা করবেন। আরবে যত নিয়ম নীতি আছে, যত ধরনের অগ্নি পূজা, মূর্তি পূজা, মানস পূজা, পাথর পূজা আছে, সবকিছু আপনি নির্মূল করে ইসলামকে প্রতিষ্ঠা করবেন। এটা আল্লাহ তাআলা রাসূলকে দায়িত্ব দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন আপনি ইসলামকে প্রতিষ্ঠা করবেন। এখানে আল্লাহ তাআলা বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। ইকামত শব্দের আল্লাহ তাআলা ৮০ বারেরও বেশি নামাজের সাথে বলেছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, একই কথা আল্লাহ তাআলা বলেছেন। নামাজকে তোমরা প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠার কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা সেখানে মতভেদ সৃষ্টি করবে না, সেটা আল্লাহ বলেন নাই। বলেছেন আকিমুস সালাতা ওয়ালা তাতাফাররাকু ফীহি, এই কথাই কোরআনে আছে। আছে রাকিব ভাই? রাকিব ভাই সাহেব মানুষ, কোরআনে এসব কথা আল্লাহ তাআলা এভাবে বলেন নাই। আমি নামাজের গুরুত্ব কম সেটা বুঝাতে চাচ্ছি? নামাজ তো নামাজের জায়গা আছে, নামাজের গুরুত্ব কম সেটা বলছি না। আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন প্রতিষ্ঠা করবে, দিন বাস্তবায়ন করবে, এখানে কোনো মতভেদ করা যাবে। নামাজের ক্ষেত্রে সেটা আল্লাহ বলেন নাই। এটার কারণ আছে না নাই? যদি আপনি সারা বছর 50 বছরও যদি আপনি নামাজের ওয়াজ করেন, জিকিরের ওয়াজ করেন, রোজার ওয়াজ করেন, হজের ওয়াজ করেন, আপনার বিরোধিতা কেউই করবে না। করবে? কেউই বিরোধিতা করবে না। রাসূল যদি মক্কায় শুধু নামাজের দাওয়াত দিতেন আর কাবা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা রাসূলের বিরোধিতা করত? কেন বিরোধিতা করেছে? রাসূল তো শুধু নামাজের দাওয়াত দেন নাই, নামাজের ওয়াজ করলে কেউ বিরোধিতা করবে না। এজন্য আল্লাহ তাআলা ওয়ালা তাতাফাররাকু ফীহি বলেন নাই। যখনই আপনি দ্বীন প্রতিষ্ঠার কথা বলবেন, জমিন যার বিধান চলবে তার, জমিন যার আইন চলবে তার, ইসলাম ছাড়া কোনো নিয়ম নীতি বিধান মানুষ মানতে পারে না। এটা যখনই প্রচার করবেন তখনই বিরোধিতা আছে না নাই? এই কাজই রাসূল করেছেন। যখনই রাসূল বলছে মাথা নত করতে হবে একমাত্র আল্লাহর কাছে, বিধান মানতে হবে একমাত্র আল্লাহর, কোনো মানুষ কোনোদিন মানুষের বিধান মানতে পারে? কোনো মানুষ মানুষকে সিজদা দিতে পারে না, কোনো মানুষ মূর্তি পূজা করতে পারে না, কোনো মানুষ শিরিক করতে পারে না। এই দাওয়াত যখন দিলেন তখনই রাসূলের বিরোধিতা শুরু হয়ে গিয়েছে, আজকেও হচ্ছে।
যখনই আপনি বলবেন দিন প্রতিষ্ঠার কথা, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, ইসলাম ছাড়া কোনো সংবিধান মানুষ মানতে পারে, এটা যখনই আপনি প্রচার করতে যাবেন তখনই আপনার বিরোধিতা শুরু হয়ে যাবে, যেভাবে শুরু হয়েছে রাসূলের যুগে।